সকাল সকাল বাবা মাছ নিয়ে চলে এসেছে আর মা এই যে মাছ ধুয়ে নিয়েছে। ডিম আছে একটুখানি। ও মাছের তেল আছে। আচ্ছা আচ্ছা মাছ পোনা মাছ। আর কুট্টু ওর মামার কোলে শুধু ঘুরু ঘুরু আর ঘুরু ঘুরু, ঘুরু ঘুরু আর ঘুরু ঘুরু, ঘুরু ঘুরু আর ঘুরু ঘুরু, তাই না? হ্যাঁ স্মাইল, এই তো মিটে মিটে হাসি। বুঝলে বাবারে, আমার হাসতে হাসতে কান্নার কথা মনে পড়ে যায়। এখন বাজে সকাল 8:40 আর আমার স্নান হয়ে গেছে। আজকে অনেক সকালে আমি স্নান করে নিয়েছি। আর এত সকালে স্নান করার কারণটা হচ্ছে কুট্টু ওর মামার কাছে ছিল, ওই সুযোগটা কাজে লাগিয়েছি। সকাল যেদিন না স্নান হবে সেদিন আমার স্নান করতে অনেক বেলা হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম যে একদম সকালবেলায় স্নানটা সেরে নিই। চলো দেখ এদিকে এদিকে এদিন কি করছে দেখ, এমনি শ্যাওলা পরিষ্কার করছে। বর্ষাকালে যে শ্যাওলা হয়ে গেছে গেটের সামনে। এই গেটটা ভাই পৈতের সময় ব্যবহার করা হয়েছিল, আবার বন্ধ রয়ে গেছে। আর খোলা হয়নি। পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা ঘরে যাই। বাবা ঘরে গেলেই কান্নাকাটি শুরু করে দেবে কুট্টু। এতক্ষণ বাইরে আছে, ভালো আছে। হ্যাঁ এখনো কাজ খুঁজছে। আগাছা গুলো সব পরিষ্কার চলছে। আগাছা, এই যে আগাছা হয়েছে, আগাছা পরিষ্কার করা চলছে। ওই দিকটা হয়ে গেছে, ওই দিকটা কাকুরা করে দিয়েছে যাদের বিয়ে বাড়ি। আর এই দিকটা এই যে মা বসেছে আগাছা পরিষ্কার করতে। বর্ষাকালে আগাছাগুলো প্রচন্ড পরিমাণ বেড়ে যায়। বাবা তুমি কি করছো? গাছে হাত দিচ্ছ কেন? হ্যাঁ কি করছো গাছে হাত দিয়ে? কি দেখছো? তুমি দেখছো কিছু পরিষ্কার টরিষ্কার করা যায় নাকি? দেখছো? দেখ দেখ দেখো দেখো দেখো, নিচের দিকে একদম ঝুলে যাচ্ছে কেমন। দেখো 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 দেখো, পরিষ্কার করা ধরেছে। শুধুই পরিষ্কার। ওই যে বাবার মন্দিরও আগাছা হয়েছিল, ওইটাও পরিষ্কার করে দিয়েছে, এইখানটাও পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ কুচকু কড়াই করে কুট্টুর মাছ ভাজা হবে। আর এখন এই যে বেসন বড়া ভাজা চলছে আমাদের সকালে জল খাবারের জন্য। এটা দিয়ে কি হবে বলো তো? মুড়ি খাওয়া হবে। মুড়ি এই এমন একটা খাবার যেটা খেলে মানে অ্যাসিড বলো গ্যাস বলো এসব হয় না। সেই জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ টিফিনে মুড়িটাই খাওয়া হয়। লুচি বলো বা পাউরুটি বা অন্য কিছু বানিয়ে খেলে না সব অম্বলের অ্যাসিডের পেশেন্ট ঢক ঢক করবে সবাই। তো সেই জন্য বেশিরভাগ মুড়িটাই আমাদের কিন্তু বাড়িতে খাওয়া হয়। মাঝে মধ্যে হয়তো অন্য কিছু টিফিন বানানো হলো, কিন্তু বেশিরভাগ যে মুড়ি তোমরা দেখতে পাও, তাই না? কারণ মুড়িটাই বেশিরভাগ খাওয়া হয়। ওই যে গ্যাস অম্বল সব কিছু থেকে বাঁচতে কিছু করবার নাই। কি হাসছো কেন? ইয়ে মানে কিসে হাসি পেল? কি হলো হাসছো কেন? কেন বলো? গ্যাস হইলে না মানে একা হয় না, বাদ কম। ওই জন্য মুড়িটা খাই। গ্যাস হয়ে গেলে বাদ কম হবে, ওই জন্য মুড়িটা খাই। ও তো এমনি হয়েই যাচ্ছে। চলো চলো কুট্টুকে জল খাওয়াতে হবে। কুট্টু এইমাত্র খাওয়া কমপ্লিট করলো, সেই কখন থেকে খাওয়ানো শুরু করেছি। চলো ওকে জলটা খাইয়ে দিই, ওষুধ আছে সকালে। এই দেখো এই মাথাটা নতুন এরকম শিখেছে। বাবা তো ঘাড়ে শটকা লেগে যাবে। তুমি কি শাক বেচে দিচ্ছ নাকি গো? হ্যাঁ হ্যাঁ শাক বেচে দিচ্ছ, শাক ভাজা রান্না করবে তাই? ও তুমি অনেক কাজ শিখে গেছো তাহলে। বন্ধুরা এখানে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, এখানে আছে মুগের ডাল, আলু পোস্ত, শুক্তো, এখানে হচ্ছে পায়েস। এই যে ঠাকুরের প্রসাদ দেখছো, এগুলো কোথা থেকে এসেছে বলো তো? চলো তোমাদের বলছি। কি আনন্দ! তুমি ঘুরু ঘুরু যাবে, যাবে ঘুম থেকে উঠেই ঘুম। রে বাপরে কি আনন্দ রে, যাবি। বন্ধুরা এখন বাজে বিকেল 5:16 আর হচ্ছে কুট্টু দাদার সাথে ঘুরতে গেছে। আর তোমাদের একটা কথা তখন বলেছিলাম না খাবার সময়, যে ঠাকুরের যে ভোগটা সেটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো সেটা হচ্ছে আমার মানে কাকিমা শাশুড়ির বাড়িতে দরকার মা এসেছে, জল নেবে।
আমি এই যে ভিডিওটা কথা বলবো বলে ওখানে আওয়াজ আসছিল, ওই জন্য এখানে নেমে গেছি। তো আমি ওখানে এই যে তলায় ওখানে নেমে তোমাদের সাথে কথা বলছিলাম, ওই জন্য মা বললো যে পিছন আছে। যাই হোক চলো বসে পড়েছি। তো এবারে মা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, পরে আসছি। ঘুরাই গেল। হ্যাঁ অনেক ঘুরেছে বাইকে, ও অনেক ঘুরেছে অনেক ঘুরেছে, কি মজা। চলো চলো গাড়ি এবার নামবে 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 নামবে, গাড়ি নামবে এবারে। হচ্ছে ঘুম থেকে নেমে যেতেই দাদানের সাথে ঘুরেছে, এবার দিম্মির সাথে ঘুরবে। হ্যাঁ প্রথম রাউন্ড হয়ে গেছে, এবার দ্বিতীয় রাউন্ড ঘোরা হবে। হ্যাঁ এই যে দাদা এখানেই আছে, দেখি কেমন করছে। বলে এক রাউন্ড হয়েছে, প্রথম রাউন্ড ফার্স্ট রাউন্ড হলো, এবার সেকেন্ড রাউন্ড হবে। এটা ফুল হলো, এবার হাফ হবে। ফুল হলো এবার হাফ ঘোরা হবে। মানে বাইকে হচ্ছে ফুল, এবার কোলে যাবে সেটা হাফ, কোলে যাবে সেটা হাফ। চলো এখন আপাতত তুমি ঘরে চলো, দাদান চা খাবে, তারপরে দিম্মি তোমাকে নিয়ে ঘুরু ঘুরু করতে যাবে। বাইক থেকে নামিয়ে দেওয়ার পর ঘরে আসার পর কুট্টু ঠিক এরকম করে। হ্যাঁ ভূ থেকে নামিয়ে দেওয়ার পর কুট্টু ঠিক এরকম হয়ে যায় অবস্থা, ছটপট ছটপট করছে। কি গো কি গো কি গো, নামিয়ে দিয়েছে ভূ থেকে তোমার, আবার তো ঘুরু ঘুরু যাবি, এবারে দিম্মির সাথে ঘুরু ঘুরু যেতে হবে। হ্যাঁ কি মজা। তো এখন চিকেন কিনতে যাচ্ছি, টাটা। কুট্টু দোকানে যাচ্ছি, টাটা 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 টাটা। হ্যাঁ তো বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি, তো সেটা হচ্ছে তখন বলেছিলাম না যে ওই যে ঠাকুরের ভোগগুলো ওটা নিয়ে একটা কথা বলবো। তো সেটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ি বাড়িতে ওই রথের ভোগের পালা পড়ে, মানে রথ বেরোনো থেকে উল্টো রথ অবধি ঠাকুরকে ভোগ দিতে হয়। সেই ভোগের প্রসাদই আমার কাকিমা শাশুড়ি ফোন করেছিলেন, তো ভাই নিয়ে গিয়ে মানে ভাই গিয়ে এনেছিল আর কি। তো গত বছর বলেছিলাম, কিন্তু গত বছর তোমরা অনেকে আমার নতুন বন্ধু এই বছর যারা দেখছো তারা তো জানবে না, সেই জন্য তোমাদের জন্য জানিয়ে দিলাম। বন্ধুরা কুট্টু ওর দিম্মির সাথে চিকেন কিনে বাড়ি চলে এসেছে, আর কুট্টুর মেজো দিদি ওর সাথে মানে মায়েদের সাথে গেছিল, তো একটা পাউরুটির প্যাকেট দিয়েছে। কুট্টু বাড়িতে এসে সেটা খোলার চেষ্টা করছিল, ও জানে ওটা খাবার জিনিস খেতে হয়, খুলতে পারছিল না বলে কুট্টু কেমন রেগে গেছে দেখবে। কি হলো, খোলা যাচ্ছে না? হ্যাঁ তুমি প্যাকেটটা খুলতে পারছো না, খাবে বলে খোলার চেষ্টা করছিলে বাবা, ওইটা খাবে বলে খোলার চেষ্টা করছিল কিন্তু খুলতে পারেনি বলে। দেখো 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 কেমন করছে, দেখো রেগে গিয়ে কেমন করছে, দেখো কি হলো খোলা যাচ্ছে না? তুমি চেষ্টা করো নি তো ভালো করে, চেষ্টা করলে ঠিকই পাচ্ছে, চেষ্টা করো বাবা। এত দুঃখ হয়েছে তোমার, তা খুলতে পারোনি বলে বাবা, তোমার এত দুঃখ হয়েছে সোনা। আবার ওটাতে হাত দাও কেন বাবা, ওটা হাত দিও না, ওটা হাত দিও না, এ নাও নাও নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, এটা খোলার চেষ্টা করো, এটা হ্যাঁ এটা খোলার চেষ্টা করো, এটা খোলা। যা যা, রেগেই গেল রেগেই গেল, খুব রেগে গেছে, খুলতে পারছে না বলে খুব রেগে গেছে ছেলেটা। ও দেখো দেখো রেগে গেলে আমাদের কুট্টু কেমন করে, দেখো কি আবার দেখতে পেয়ে গেছে, রেগে গেছে। তো চলো ওকে একটু খাইয়ে দিই, পরে আসি, বাই। এই দেখো রাতে আমাদের রুটি হচ্ছে আজকে, এই যে মা এখানে রুটি বানাচ্ছে, আর বাবা কুট্টুকে ধরে আছে। কুট্টুকে এখন দেখাচ্ছি না, কারণ কুট্টুর এখন অবস্থা খারাপ গরমের মধ্যে, জামা পরে নি, সেই জন্য কুট্টুকে দেখালাম না। আর এখানে বাবা রান্না করেছে চিকেন কষা, একবার চলো তোমাদের দেখিয়ে দিই চিকেন কষাটা দেখতে কেমন হয়েছে। গরম গরম ভাব উঠছে গো, এই চিচিং ফাঁক, এই হচ্ছে বাবার হাতে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, বাবার হাতে চিকেন কষা আর মায়ের হাতে রুটি। আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া, আর এত পরিমাণ আজকে গরম দেখতেই পাচ্ছ, ঘামে অবস্থা খারাপ। তো এখন যাবো চান করতে, এখন 11:45 বাজে, কারেন্টটা চলে গেল। কুট্টু প্রতিদিন 8:30 থেকে 9টার দিকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, মানে 9টার পর অবশ্যই ঘুমিয়ে পড়ে, 9টা থেকে 9:30টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়ে।
আজকে কি যে হচ্ছে, একটু করে ঘুম হচ্ছে উঠে যাচ্ছে। আমি ওই ঘুম পাড়াতে যাচ্ছি, ঘুমিয়ে পড়েছে, তারপরে খেতে খাবো বলে ঠিক করছি রাতের খাবার, উঠে যাচ্ছে। আবার ঘুম পাড়িয়ে খাবো বলে ঠিক করছি, আবার উঠে যাচ্ছে। লাস্টে কি হলো, কারেন্টটাই চলে গেল, আর তো কিছুতেই ঘুমালো না। তো বাবা বাইরে ওকে কোলে নিয়ে বসে আছে, তো মা আমাকে খাবার দিচ্ছে। যেদিন ঘুমাবে ভালোই ঘুমাবে, আর যেদিন ঘুমাবে না কিছুতেই ঘুমাবে না, এরকম করবে। তার মধ্যে কারেন্টে চলে গেল, আর ঘুমানোর কোনো আশাই নেই। তো এই এত রাতে ঘুমলে কুট্টু জেগে থাকে না, কুট্টু কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ঠিক আছে চলো, আর কারেন্ট কখন আসবে জানি না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।